ওয়েলকাম টু নাজিরহাট দারুস সুন্নাহ কাদেরিয়া দাখিল মাদ্রাসা। আজ আপনাদেরকে দেখাবো দাখিল 2026 ব্যাচের বিদায় অনুষ্ঠান। তাই আর দেরি কিসের, চলুন লেটস গো। হ্যালো এভরিওয়ান, ইটস মি কাউসার এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আজকে আমি চলে এসেছি আমাদের প্রিয় ক্যাম্পাস নাজিরহাট দারুস সুন্নাহ কাদেরিয়া দাখিল মাদ্রাসায়, কারণ আজ এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দাখিল ব্যাচ 2026-এর বিদায় অনুষ্ঠান। আর আমাদের সাবেক ছাত্র হিসেবে মনে রেখেছে এটাই বড় পাওয়া, তাই আমরা আজ এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আজকের অনুষ্ঠানটি সত্যি অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। অতিথি এবং সকল ছাত্রদের জন্য এখানে চেয়ার এবং প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত করা হচ্ছে। পরিবেশটা একদম পরিপাটি এবং গুছানো। এখন সবকিছু রেডি করার পর সকল ছাত্ররা আসতে শুরু করলো, আর পুরো অনুষ্ঠানটা একদম প্রাণবন্ত হয়ে উঠছে। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে পরীক্ষার্থীদের থেকে নাতে রসুল পরিবেশন করে, যা পরিবেশটাকে আরো আবেগময় করে তুলছে। এরপর অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ শওকত আলী স্যার পরীক্ষার্থীদেরকে পরীক্ষার হলে কি করণীয় এই সব কিছুই সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে উপস্থাপনা করছেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা মোহাম্মদ ফাইজুল আলম হুজুর। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পুরো পরিবেশটাকে আরো বরকতময় করে তোলে। এরপর পরীক্ষার্থীদের থেকে আবারও পরিবেশন করা হয় নাতে রসুল, যা শুনে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে যায়। এরপর শিক্ষকদের মধ্য থেকে সর্বপ্রথম বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহসভার মাওলানা মোহাম্মদ জাফরউদ্দিন কামালি হুজুর। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা দিক নির্দেশনা প্রদান করেন। এরপর দাখিল ক্লাস 8-এর একজন শিক্ষার্থী বিদায়ীদের জন্য কিছু অনুভূতি প্রকাশ করে, যা ছিল সত্যি হৃদয় ছোঁয়া। এই সময় এমন একটা সময় আসবে যখন আমাদেরকেও এই মাদ্রাসা থেকে এইভাবে বিদায় দিতে হবে। তো আমি সর্বশেষে সবার কাছে একটাই আবদার করবো যে সবাই এই বরবাদের জন্য সবাই দোয়া করবেন, আমি এটা আপনাদের থেকে আশা করি। এরপর পরীক্ষার্থীদের থেকে সর্বপ্রথম বক্তব্য রাখে মোহাম্মদ মাসুদ। সে তার অনুভূতি খুব সুন্দর করে সবার মাঝে তুলে ধরে। আমাদের বিদায় হলো সেই বিদায়, যে বিদায় হলো এক স্তর থেকে অন্য স্তর পাড়ি দেওয়া, অর্থাৎ আমরা মাধ্যমিক শিক্ষা স্তরে পাড়ি দিয়ে। তারপর পরীক্ষার্থীদের থেকে বিদায়ী বক্তব্য দেয় সুমাইয়া আক্তার। আমরা তোমাদেরকে কতটুকু দিতে পেরেছি জানি না, তবে তোমাদের কাছ থেকে পেয়েছি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। একসাথে চলতে গেলে ছোটখাটো ভুল হয়ে থাকে। এরপরে বিদায়ীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করে মোহাম্মদ তাহসিন। এই পৃথিবী যার কারণে এই বিচার সুন্দর, যার কারণে মানব জাতি এবং আরো শক্তি আদায় করছি আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা। তারপর বিদায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেয় মোহাম্মদ জাহেদ, যেখানে সে তার অনুভূতি প্রকাশ করে। আজকের এই দিনটি আমাদের জীবনের এক বিশেষ মুহূর্ত, একদিকে আনন্দ, অন্যদিকে বিদায়ের বেদনা। এরপর আবারও অত্র মাদ্রাসার শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন মোহাম্মদ জামাল উদ্দিন স্যার। এই কথাটাকে আমলে নিলাম, যেটা আমাদের সহপ্রভাষক বলেছেন, আমিও বলছি, আর এটাই হচ্ছে। এরপর পর্যায়ক্রমে বক্তব্য প্রদান করেন মহিউদ্দিন হুজুর। সুতরাং যারা পরীক্ষা দিবা, আমাদের বিগত অভিজ্ঞতা থেকে আমরা বলছি, দেখা গেছে পরীক্ষার হলে আমরা 10 মিনিট। তারপর বক্তব্য দেন মোহাম্মদ শওকত আলী স্যার। স্বপ্ন ওইটাই নয় যেটা মানুষ ঘুমিয়ে দেয়, স্বপ্ন ওইটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় না। সুতরাং বড় স্বপ্ন দেখুন, বড় কিছু হও। এরপর বক্তব্য প্রদান করেন সবার প্রিয় নাইমা ম্যাডাম। তাই না, আমি এই প্রতিষ্ঠান বলতে যদি হচ্ছে আমাদের শিক্ষকরা, তাহলে প্রতিষ্ঠান থেকে যে শিক্ষার্থীদের বিদায় হচ্ছে এখানে শিক্ষা। অতঃপর বক্তব্য প্রদান করেন অত্র মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মোহাম্মদ এমদাদ হুজুর। ছাত্রদেরকে, মুসলমানদের সন্তানদেরকে 10টি বছর পরিশ্রমের মাধ্যমে আমাদের শিক্ষকরা মাদ্রাসার সংশ্লিষ্ট সমস্ত। তারপর বক্তব্য দেন আরবি প্রভাষক বেলাল উদ্দিন হুজুর। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, যতক্ষণ পর্যন্ত পরীক্ষা খুব ভালোভাবে সম্পন্ন হয়ে শেষ হবে না ততক্ষণ পর্যন্ত। এবং তারপরে বক্তব্য দেন মোহাম্মদ লুৎফুর রহমান হুজুর। পিতা ইসলাম দিয়ে সবসময় আগলে রেখেছি,
সুশিক্ষায় শিক্ষা। এরপর শুরু হয় অতিথিদের বক্তব্য, যেখানে সম্মানিত অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। কেউ মাদ্রাসা শুনেন ভুল করিয়া না, স্কুল কলেজ ইউনিভার্সিটি তাদেরকে আমাদের পরিচালনা পরীক্ষার আগে অবশ্যই তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবে। অতিথিদের মধ্য থেকে সর্বশেষ বক্তব্য প্রদান করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহজাদা মোহাম্মদ আরমান কাদেরী। আমার একটা উপদেশ হোক, আমার দায়িত্ব থেকে আমি যেটা বলি। সবশেষে পরীক্ষার্থীদের হাতে মাদ্রাসার পক্ষ থেকে স্মৃতি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়, তা আপনারা সবাই দেখুন। এরপর পরীক্ষার্থীরা মাদ্রাসার জন্য একটা উপহার প্রদান করেন, যা ছিল তাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতার একটা সুন্দর নিদর্শন। এরপর সমাপনী বক্তব্য প্রদান করেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম ফারুকী হুজুর। আসলে বিদায়ের কান্না নয়, দোয়ার কান্না আজকে অনুভব করতে পেরেছি। তিনি বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া এবং কিছু নসিহত করেন। সবশেষে সবার জন্য নাস্তার ব্যবস্থা করা হয়। এরপর মুনাজাতের মাধ্যমে আজকের সুন্দর অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। অনুষ্ঠানের শেষে সবাই মিলে একটি সুন্দর ফটো সেশন করা হয়। এভাবেই ভালোবাসা, আবেগ আর দোয়ার মাধ্যমে আজকের সুন্দর অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। সাবেক ছাত্র হিসেবে এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সত্যি অনেক ভালো লেগেছে। দোয়া করি আমাদের ভাই বোনরা পরীক্ষায় সফল হোক, তাদের সবার জন্য রইল শুভকামনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।